প্রতারণার নানা ধরনের ফাঁদ রয়েছে। অনলাইনে প্রতারণা নতুন কিছু নয়। এই অনলাইন প্রতারণা নিয়ে আমি প্রায় বলে থাকি, শুধু আমি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অনেক সিভিল প্রশাসনও কিন্তু মাঝে মাঝে সতর্ক করে থাকে প্রতারণা সম্পর্কে, বিশেষ করে অনলাইনে প্রতারণা সম্পর্কে। এরপরেও প্রতারণাও যেমন বন্ধ নেই, আবার প্রতারিত হবার মানুষের সংখ্যাও কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। কারণ একদল লোক আছে, তারা শুধু প্রতারিত হতেই চায়, তারা নিজেদেরকে কখনোই সতর্ক করবে না, তারা প্রতারণার শিকার হবে, পরবর্তীতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকা, গণমাধ্যমে সেখানে গিয়ে তারা কান্নাকাটি করবে, বলবে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু নিজেরা যে প্রতারণা করার, নিজেরাও যে একটা উপাদান, নিজেরা যে প্রতারণা করার জন্য মানুষকে উৎসাহিত করলো, নিজেরা যে প্রতারিত হওয়ার জন্য প্ররোচনা দিল, সে কথাটা তারা কখনোই বলবে না। আপনাকে এত বারবার সতর্ক করা হচ্ছে, আপনি কেন প্রতারিত হতে যাচ্ছেন, আপনি কেন অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন, কে বলেছে আপনাকে, এত অলস কেন আপনি ইচ্ছা করলে তো আপনার বাসার আশেপাশে বিভিন্ন জায়গায় মার্কেট রয়েছে, এখন তো অনেক সব জায়গায় মার্কেট হয়ে গিয়েছে, আপনি সেখানে গিয়ে সরাসরি কেনাকাটা করতে পারেন। আপনি অনলাইনে কেনাকাটা করতে যাবেন যেহেতু, সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে এটা ঠকতে পারেন, আপনাকে সে সতর্কভাবে যেতে হবে। আর যদি মনে করেন যে না, আপনি অসতর্ক অবস্থায় সেখানে কেনাকাটা করবেন, ঠকলে আর আপনি কাউকে কিছু বলতে পারবেন না। অন্তত এই ভিডিওটা দেখার পর আপনার বলবেন না, এই জন্য বলবেন না যে আপনাদেরকে বারবার সতর্ক করা হয় যে অনলাইনে কেনাকাটা করলে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি কিছুদিন আগে একবার বলেছিলাম যে আমি অর্ডার দিয়েছিলাম একটা মেডিসিনের, আমার কাছে এসেছিল একটা পানির বোতল, এবং সেটা খুলে দেখার কোনো সুযোগ নেই, কোনো অবস্থাতেই না, যে আমি কুরিয়ারের মানুষ, আপনি আমার এই প্রোডাক্ট নিয়ে নেবেন, এরপর আপনি খুলে যা পারেন করেন। আমি সেটা নিয়েছিলাম এবং নেওয়ার পরে দেখেছিলাম তার মধ্যে 20 টাকা দামের একটা পানির বোতল তোলা আছে। তো এইরকম প্রতারণা কিন্তু অনলাইনে প্রায়ই হয়, এবং অনেকেই সেই প্রতারণার শিকার, অনেকেই। ইদানিংকালে আবার দেখা গিয়েছিল যে একদল লোক টেলিগ্রামে গেমের কথা বলে সেখানে 3000 4000 টাকা দৈনিক বেতন দিবে। এরপরে তারা সেখানে যখন অ্যাকাউন্ট করা হয়, অ্যাকাউন্ট করলে আপনাকে সাথে সাথে তাৎক্ষণিকভাবে 100 টাকা বিকাশে পাঠিয়ে দেয়। এরপরে তারা কিছু লাইক কমেন্ট করতে বলে ফেসবুক বিভিন্ন গ্রুপে গিয়ে, পোস্টে গিয়ে, সে সমস্ত গ্রুপে গিয়ে আপনি লাইক কমেন্ট করে স্ক্রিনশট দিয়ে আপনি যদি সেই টেলিগ্রামের সেই কথিত গ্রুপে আপনি সেটা প্রদর্শন করেন, তাহলে আপনার কিছু পয়েন্ট যোগ হয়। যদি 50 পয়েন্ট হয়, তাহলে আপনাকে তারা 300 টাকা আপনার বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবে। এই টাকাগুলো, ছোটো ছোটো টাকাগুলো কিন্তু আপনাকে দিবে। এরপর একটা সিস্টেম হলো যে আপনি এরকম 3বার 4বার, যখন আপনি এই সারাদিনে হয়তো 5টা বা 6টা ধাপ অতিক্রম করতে হয় প্রতিদিন, তো 3 ধাপ যখন আপনি, প্রথম 2 ধাপ যখন আপনি শুধু লাইক কমেন্ট করে পয়েন্ট অর্জন করলেন, কিছু টাকা বিকাশে পেলেন, পরবর্তী ধাপটা থাকে যে গ্রুপ ওয়ার্ক করা। কেমন, যে আপনারা এক গ্রুপে 20 জন মিলে 9000 টাকা ইনভেস্ট করবেন বা 20,000 টাকা ইনভেস্ট করবেন। 20,000 টাকা ইনভেস্ট করলে সাথে সাথে সেটা 23,000 বা 29,000 হয়ে যাবে, এত লাভ। তো সেই লাভের আশায় যখন আপনারা এককভাবে অথবা গ্রুপিং করে যখন টাকা ইনভেস্ট করবেন, তখন হয়তো বা প্রথম 2-1বার পেয়েও যাবেন। তারপরে যখন বিগ ইনভেস্টমেন্টে যাবেন, তখন সেই টেলিগ্রামের কথিত নাম্বার বন্ধ পাবেন, টেলিগ্রামের সেই কথিত গ্রুপ আপনি ব্লক পাবেন। এরপর আর সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন না, আপনি প্রতারিত হবেন। এই রকম প্রতারণার শিকার এই দেশে বহু মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়। এর আগে দেখতাম যে ডেস্টিনি টাইপের কিছু প্রতিষ্ঠান, MLM প্রতিষ্ঠান বের হয়েছিল, সেখানেও মানুষ প্রতারিত হয়েছে। এরপরেও যারা প্রতারিত হয়েছে পরবর্তীতে তারা হয়তো আর কথা বলেনি, কিন্তু প্রথম তারাই কিন্তু অনেক উৎসাহ নিয়ে সবাইকে ডেকে এক জায়গায় করে তার মিটিং করে সেই প্রতিষ্ঠান যে কত ভালো এর বর্ণনা দিত তারা, সে কথাগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। এর পরবর্তীতে আসলে হলো বিকাশ প্রতারণা, এর পরবর্তীতে আসলে হলো অনলাইন কেনাকাটায় প্রতারণা, এর পরবর্তীতে আসলো গেমিং প্রতারণা। এরপরে এক শ্রেণীর লোক ফেসবুকে আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে বন্ধুত্ব করবে, দেখাবে যে সে বিদেশি কোনো সেনাবাহিনীতে জব করে, আফগানিস্তান বা ইরাকে ছিল, সেখান থেকে সে বহু ডলার পেয়েছে, এবং এই ডলারগুলো সে গরিব রাষ্ট্রে আপনার মতো একজন উত্তম বন্ধুকে দিতে চায়। আপনি সেটা নিতে যদি আগ্রহী হন, তাহলে আপনার নাম ঠিকানা বিস্তারিত তারা জানবে। এরপরে আপনাকে বিমানবন্দরে টাকার বস্তা পাঠাবে, অথবা গোল্ডের প্যাকেট পাঠাবে, অথবা নানান ধরনের বড় ধরনের গিফট পাঠাবে, এবং সেটা তুলে নেওয়ার জন্য সেই 5 কোটি টাকা দামের জিনিস আপনাকে নেওয়ার জন্য 5,000 টাকা খরচ করতে হয়, 20,000 টাকা খরচ করতে হয়। এই যে যেটা খরচ করলেন, হয়তো বা সে বিমানবন্দর থেকে কিছু পাবেনও, কার্টুন পাবেন, সেই কার্টুনের মধ্যে বাড়িতে নিয়ে এসে সে যখন কার্টুনটা খুলবেন দেখবেন ইটের টুকরা পাবেন, অথবা কাঠের টুকরা পাবেন, অথবা কিছুই পাবেন না। টাকা নেওয়ার পর সেটা আপনাকে ব্লক করে দেবে। এরপরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। এরপরে ফোনে আপনার কাছে ফোন করে, নাম্বার ক্লোনিং করে ফোন করে আপনার কাছে যে আমি SP সাহেবের অফিস থেকে বলছি, টিওনো সাহেবের অফিস থেকে বলছি, আমাদের জন্য একটু সাহায্য প্রয়োজন, বা আমাদের জন্য এই কাজটা প্রয়োজন, কিছু টাকা লাগবে। এই নানান ধরনের প্রতারণার শিকার আমরা সাধারণ মানুষ। প্রতারণার ধরনগুলো প্রতিনিয়ত এত দ্রুত চেঞ্জ হয়ে যায়,
এত দ্রুত পদ্ধতি তারা অবলম্বন করে যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে আপনি আসলেই প্রতারিত হতে যাচ্ছেন কিনা। এই জন্য সবচেয়ে উত্তম হলো সেই নাম্বারে কল করে নিজে কনফার্ম হওয়া এবং তার আশেপাশের দু একজনের নাম্বারেও ফোন করে কনফার্ম হওয়া যদি সেটা ভাইটাল ইস্যু হয়। এর মধ্যে আবার কিছুদিন আগে ঈদ কেন্দ্রিক কিছু প্রতারণা থাকে যে আপনাকে ফোন দিবে, আপনার যদি কোনো ব্যবসা বাণিজ্য থেকে থাকে বিএসটিআই বা খামার বাড়ি বা বিভিন্ন অধিদপ্তরে যদি কোনো লাইসেন্স আপনি বিশেষ করে বিএসটিআইয়ের লাইসেন্স যদি আপনার থেকে থাকে, এক শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাম দিয়ে প্রতারণা করবে, এক শ্রেণীর লোক ফোন দিয়ে বলবে যে আপনার ফ্যাক্টরিতে অভিযান যাবে, এখন আপনি সতর্ক হন, আপনার ফ্যাক্টরিতে আমরা আসছি। আপনি যদি একটু খালি রিকোয়েস্ট করেন ভাই প্লিজ আমার ফ্যাক্টরিতে আসবেন, কেন আসবেন, কোথা থেকে আসবেন, প্রশ্ন না করে যদি তা একটু দুর্বলতা দেখান তাহলে, এবং আপনি যদি তাকে প্রশ্রয়মূলক কোনো কথা বলেন, দেখবেন যে আপনি তার সাথে যোগাযোগ করবেন, মিউচুয়াল করে দিতে বলবেন, সে টাকার বিনিময়ে মিউচুয়াল করে দিবে। তারা এরকম একটা টার্গেট নেই যে 100 জনকে ফোন দিলে 5 জন বা 6 জন সারা দেবে, এটাই তাদের জন্য যথেষ্ট। এভাবেও তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তো এইটা হলো আমাদের প্রতারণার নানান ধরনের চরিত্র, নানান ধরনের ইস্যু। এই ইস্যুগুলোকে সামনে রেখে আমাদেরকে সতর্ক হতে হবে। অনলাইনে কোনো প্রতারণা শিকার যাতে না হয়, সবসময় সতর্ক থাকাই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। এর বাইরে আর কোনো উপায় নেই। আপনি ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে যদি কোথা থেকে অ্যাকাউন্ট খুলেছে এবং কে খুলেছে এটা আপনি যদি ধরতে পারেন না, কোথা থেকে আপনাকে কল করছে আপনি যদি ট্রেস করতে পারেন না, সুতরাং সবচেয়ে ভালো উপায় হলো সতর্ক হওয়া, সাড়া না দেওয়া। আপনি যদি সাড়া না দেন তাহলে প্রতারকরা অবশ্যই হাত পা গুটিয়ে তারা এই পেশা ত্যাগ করতে বাধ্য হবে। আসুন আমরা অনলাইন প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হই এবং নিজেরাও সচেতন হই।